হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। বহু লোক আছে আল্লাহর হাবিবকে নূর মানে না, বহু লোক আছে নবীর কিয়াম করে না। ও দরদি একে বাপের দুই সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা দিবে না। বর্তমান সংখ্যা পুরুষের চেয়েও নারীরা বাজার ঘাটে বেশি। কথাটা মনে মানে কইতেছি আব্বা, আয়াত কিন্তু ওয়াজ এটা না, ওয়াজ হবে আল্লাহ আউলিয়া কারামের শানে গাউসুল আজম মানে কি। নাম তো দিয়েছেন অনেকে জানো না, যিনাকে গাউসুস সাকালাইন বলে, যিনি রুহু জগতে অলি, মাতৃগর্ভে অলি নয় শুধু মাতৃগর্ভে তিনি বেলায়েত প্রাপ্ত। রুহু জগতে অলি, মাতৃগর্ভে তিনি বেলায়েত প্রাপ্ত। মা জননী কোরআন পড়ে মুখস্থ, উনি 18 সিফারা কোরআন করলেন। আমরা মার গর্ভে কিভাবে ছিলাম এটা অনেকে জানেন না। আসলাম কোত্থেকে, আবার মার গর্ভে কিভাবে গেলাম, কেমনে ট্রান্সফার হইলাম। এই ইঞ্জিনিয়ার কেডা, এই বৈজ্ঞানিক কেডা, যিনি আমার রব, যিনি আমার মাওলা, ঠিক কিনা? মা 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 গো মা, যারে আল্লাহ ইজ্জত দিলেন, সম্মান দিলেন, খুব খেয়াল করে বসবেন বাজানো। সময় সংক্ষেপ, বাচ্চারা কথা বলবা না, মোহাব্বত একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাইফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর কোরআনে কি বললেন? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কথাটা কার? আল্লাহ। গাউসে বাকরে চিনেন নাই, জানেন নাই? আল্লাহ কয় বন্ধু তুমি হলে খাতামান নাবিয়িন, তোমার পরে নবুতি দরজায় আমি তালা লাগাইলাম, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে। কেউ যদি নবী দাবি করে বুঝতে হবে এটা বড় শয়তান, কারণ আমার নবী খাতামান নাবিয়িন, নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ কয় বন্ধু আপনার পরে আমি আল্লাহ নবুয়তের জন্য নবুয়তের ছায়া হিসাবে বেলায়েত পাঠাইলাম। ওই বেলায়েতটা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে লিঙ্গার করবে বন্ধু। যাদের অন্তরে বেলায়েত থাকবে, চক্ষু বন্ধ করলে আরশ দেখতে পারবে। বেলায়েতটা কি এটা অনেকে জানে না। গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজরে অলি বানাইতেন, নেগাহে অলি মে তাসির দেখি, বাদলতি হাজারো তাকদির দেখি। আমার গাউসুল আজম মাতৃগর্ভে মা কোরআন পড়লেন, আর উনি গর্ভে থেকে 18 সিফারা কোরআন মুখস্থ করলেন। শুধু তাই নয়, এক ফকির আসছে মার ইজ্জত নষ্ট করার জন্য। বাজানো লক্ষ্য করেন, মা জননীর কাছে বাড়িতে কোনো পুরুষ লোক নাই। গাউসে বাগ যেরকম মা তো সেরকম রে বাবা। ওনার নানা গাউসে বাগের নানার বাগান ছিল, ফলের বাগান। আবু সালে মুসা জঙ্গে 17 দিন পর্যন্ত খানা খাইছে, লেকিন 3 দিন টানা পানি খাইতে পারে নাই। পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহ নামের জিকির করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমির এলাকা। হঠাৎ করে নদীর পথ আসছে, নদী দিয়ে হাইটা একটু পানি খাইবেন, পানির পিপাসা কাতর হইয়া নদী নাইমা দেখতেছে স্রোতের সাথে একটা আপেল অথবা আনার ফল ভাসে আসতেছে। আল্লাহর 30 পারা কোরআন আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগে? কথা বুঝে নিতে হবে, কয় ভাগে?
প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, দ্বিতীয় ভাগের নাম তরিকতে মুহাম্মদীতে 1900 আয়াত, চতুর্থ ভাগের নাম হাকিকতে মুহাম্মদী মারিফতে মুহাম্মদীতে আল্লাহ একটা নয় দুটা নয় 2166 আয়াত নাজিল করলেন। প্রত্যেকটা শব্দের দুটো অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। 4টা তাহাকিক, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। এই নসের সহিত যে কোনো মৌলবী জনসমুদ্রে তুলে ধরবে, আল্লাহ কয় তারা হক্কানি আলেম। ওই আলেম যেই রাস্তা দিয়া যাইব, পাড়া দিয়া যাইব, 40 দিনের জন্য আসমানের গজব, জমিনের নিচের আযাব বন্ধ হইয়া যায়। এখন আপনারা বলবেন সোনার ঘাটের ভিতরে আলেমের অভাব আসেনি? গজব বাড়ছে না কমছে? একটু জোরে করবেন, বাড়ছে না কমছে? কারণ কি? আদত আমরা হাকিকতে এখনো আলেমের কাতারে যেতে পারি নাই। এই জন্য আমি বলি, ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। বহু লোক আছে আল্লাহর হাবিবকে নূর মানে না, বহু লোক আছে নবীর কিয়াম করে না। ও দরদি, একে বাপের 2 সন্তান, ভাই রাখবে না ভাইয়ের মান, কারো দিকে কেউ রে বাজান ফিরা চাইতো না। আই বরকত উঠা যাবে, বন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে বাধা দিবে না। বর্তমান সংখ্যা পুরুষের চেয়েও নারীরা বাজার ঘাটে বেশি। কথাটা মনে মানে কইতেছি আব্বা। আয়াত কিন্তু ওয়াজ এটা না, ওয়াজ হবে আউলিয়া কারামের শানে গাউসুল আজম। মানে কি? নাম তো দিয়েছেন, অনেকে জানো না। যিনাকে গাউসুস সাকালাইন বলে, যিনি রুহু জগতে অলি, মাতৃগর্ভে অলি নয় শুধু, মাতৃগর্ভে তিনি বেলায়েত প্রাপ্ত। রুহু জগতে অলি, মাতৃগর্ভে তিনি বেলায়েত প্রাপ্ত। মা জননী কোরআন পড়ে মুখস্থ, উনি 18 সিফারা কোরআন করলেন। আমরা মার গর্ভে কিভাবে ছিলাম এটা অনেকে জানেন না। আসলাম কোত্থেকে, আবার মার গর্ভে কিভাবে গেলাম, কেমনে ট্রান্সফার হইলাম। এই ইঞ্জিনিয়ার কেডা, এই বৈজ্ঞানিক কেডা? যিনি আমার রব, যিনি আমার মাওলা। ঠিক কিনা? মা 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 গো মা, যারে আল্লাহ ইজ্জত দিলেন, সম্মান দিলেন, খুব খেয়াল করে বসবেন বাজানো। সময় সংক্ষেপ, বাচ্চারা কথা বলবা না, মহাব্বতে একটু দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাইফের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহর কোরআনে কি বললেন? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। কথাটা কার? আল্লাহ। গাউসে বাকরি চিনেন নাই, জানেন নাই? আল্লাহ কয়, বন্ধু তুমি হলে খাতামান নবিয়্যিন, তোমার পরে নবুতি দরজায় আমি তালা লাগাইলাম। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে? কেউ যদি নবী দাবি করে, বুঝতে হবে এটা বড় শয়তান। কারণ আমার নবী খাতামান নবিয়্যিন, নবীর পরে আর কোন নবী নাই। আল্লাহ কয়, বন্ধু আপনার পরে আমি আল্লাহ নবুয়তের জন্য, নবুয়তের ছায়া হিসাবে বেলায়েত পাঠাইলাম। ওই বেলায়েতটা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে লিঙ্গার করবে বন্ধু। যাদের অন্তরে বেলায়েত থাকবে, চক্ষু বন্ধ করলে আরশ দেখতে পারবে। বেলায়েতটা কি এটা অনেকে জানে না। গাউসুল আজম বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি নজরে অলি বানাইতেন, নেগাহে অলি মে তাসির দেখি, বাদলতি হাজারো তাকদির দেখি। আমার গাউসুল আজম মাতৃগর্ভে মা কোরআন পড়লেন।
আর উনি গর্ভে থেকে 18 পারা কোরআন মুখস্থ করলেন। শুধু তাই নয়, এক ফকির আসছে মার ইজ্জত নষ্ট করার জন্য। বাজানো লক্ষ্য করেন, মা জননীর কাছে বাড়িতে কোনো পুরুষ লোক নাই। গাউসে বাগ যেরকম মা তো সেরকম রে বাবা। ওনার নানা গাউসে বাগের নানার বাগান ছিল, ফলের বাগান। আবু সালে মুসা জঙ্গে 17 দিন পর্যন্ত খানা খাইছে, লেকিন 3 দিন টানা পানি খাইতে পারে নাই। পানির পিপাসায় কাতর হইয়া আল্লাহ নামের জিকির করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মরুভূমির এলাকা। হঠাৎ করে নদীর পথ আসছে, নদী দিয়ে হাইটা একটু পানি খাইবেন, পানির পিপাসা কাতর হইয়া নদী নাইমা দেখতেছে স্রোতের সাথে একটা আপেল অথবা আনার ফল বাসি আসতেছে। খিদার জ্বালা অস্থির হইয়া গাউসে বাগের আব্বা আনার ফলটাকে নিয়া অর্ধেক খাইয়া মুখে লইলেন। খাওয়ার পরে গিলার পরে অর্ধেক পান করার পরে মনে পড়ছে, হক্কল্লাহ হক্কলিবা, আমি কার হকটুকু নষ্ট করলাম রে বাবা। এই আপেলটা জানি কার, না জিগাইয়া যে খাইয়া লাইছি রে বাবা। এখন যদি উনি আমারে মাফ না করে, আমার খোদা মাফ দিত না। আমরা বড়ই দেখলে বড়ই গাছে ঢিল মারি, লোভ সামলাইতে পারি না। আম পাকা দেখলে চুরি করে আম গাছে উঠতে আমরা পায়রা লইয়া যাই। কফল ফল, কফল আপনার কথা সে কি কয়? কফল ফল আমগো দেশ কবিয়া, নোয়াখাইলে ভাষা কয় কবিয়া, অর্থাৎ ফেফে। ঠিক আছে, চিনচিন এবার ওই কফল ফল ফাইকা গেলে লোভ সামলাইতে পারেন না, চতুর্দিকে লাড়া দিয়ে লইয়া যান গা। কার হকটা খাইলেন? আল্লাহ কয়, ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে। ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরেরক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। আমরা তো মানুষের হক নষ্ট করি, নিজে লোভ সামলাইতে পারি না। আজ বড় মেয়ের আব্দুল কাদের জিলানী আল গিলানী আবু সালে মুসা জঙ্গি আপেলের জন্য চিন্তায় পড়ে কাঁদতে 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 হেঁটে 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 খবর লইলেন বাগান কার। উল্টা পথে স্রোত ছিল মনে করেন পশ্চিমে, আপেল বেশি আসলেন পশ্চিম দিকে। উনি জ্ঞানী ছিলেন যে নিশ্চয়ই বাগান পিছনে। যেতে 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 আনারের বাগান পাইলেন, তথ্য নিয়ে বাইর করলেন মালিক কেডা রে। ওই মালিকের কাছে যাইয়া কদমে বইরা কয়, বাজানো এমন ভুল করেছি, আপনি আমারে মাফ কইরা দেন গো। আপনি যদি আমারে মাফ না করেন, আমার আল্লাহ আমারে সাইরা দিত না। কেমন তাকওয়াবান ব্যক্তি! আল্লাহর ভয় কাকে কয়? আমরার ভিতরে তো খোদার ভয় নাই। প্রত্যেকটা লোকের চিন্তা দুনিয়াবি টেনশন, 1000 টাকার কিস্তি রাখি তো মনে কিস্তি টিস্তি নাই। আল্লাহ মাফ করুক, আমি মনে হচ্ছে আপনাকে ওইদিকে কিস্তি চিনি না, আল্লাহ চুপ হয়েছেন কি ওইদিকে কিস্তি নাই মনে হয়। কিস্তির টেনশনে মানুষ স্টক করে, বাড়ি কইরা কোন টাইসটা লাগাইলে বাড়িটা সুন্দর দেখা যাবে, কোন বক্স খাট আনলে আরাম করে ঘুমাইতে পারবো, ওই খাট তোমারে গ্রহণ করবে না, টাইস তোমারে শেষ গোসল দিবে না। তোমার উঠানের আঙ্গিনায় যিনি তোমার জন্য খাট আনবেন, মসজিদের আরো কয়েকজন রে এভাবে গোসল করানো হয়েছে। বাজান রে, কে তোমারে মনে রাখবে? আমি আজকে বলে গেলাম, নিজের ছেলে সন্তান বিবি বাচ্চা কে তোমারে মনে রাখবে না। মনে যিনি রাখবেন ইনি হলেন হায়াতুন নবী, জিন্দা নবী, অগণিত নবীদের নবী। আল্লাহু আকবার। একটু যুবক টাইপের অথবা বয়স্ক টাইপের একটা লোক দাঁড়াইলে আমি খুশি হইতাম। আমি একটা প্রশ্ন করতাম, আহা পারবেননি, ভয় পাননি কোনো? একটু দাঁড়াইলে ভালো হবে, একজন দাঁড়ান, এই সামনে থেকে একটা লোক দাঁড়ান, কে পারবেন কে পারবেন? একটা লোক দাঁড়াইলে খুশি হইতাম। আপনারা ভয় পাইতেছেন মনে, আমি কোনো মারতাম না, গুলি করতাম না, আমার কাছে গুলি টুলি নেই। তো আপনারা যে খাড়া নেলাকা করতেছি, একটা লোক দাঁড়াইলে ভালো হইব। একটা লোক দাঁড়ান, কে আছেন? মাশাআল্লাহ, এই না বেটা, সাবাসী বেটা,
আব্বা মাইন্ড করেন, আপনার আব্বার নাম কিতা? কনামিয়া। আপনার দাদার নাম? দাদার নামে জানেন না? আল্লাহ গো, বইন। আচ্ছা বইন, সমস্যা নাই। আর কে আছেন? আর কে আছেন পারবেন নি? এই তোমার বাপের নাম কি? রজব আলী। তোমার দাদার নাম কি? আব্দুল হাকিম আজি সাহেব। মা গো, হাজ করছে, মাশাআল্লাহ। এরপরে দাদার আব্বার নাম কি লেগে কইছি? শরম দেওয়ার জন্য না, বইয়েন। দেখছেন নি, দাদার নামও মনে নাই, দাদার আব্বার নাম মনে রাখবো কেমনে? বুঝ জানেন, তোমারে কেউ মনে রাখবে না। কবর কোন জায়গায় নাতিপুতি খবর রাখবে না। আল্লাহর হাবিব কয়, জেনে নে, সরিষা পরিমাণ ইমান লয়া কবরে আয়, সব ভুল্লা গেল আমি নবী তোরে ভুলতাম না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কিনা? উম্মতির দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে। বলেন, মোদের জন্য কান্দেন। আমায় যখন কবরে রেখে সবাই চলে যায়, তারপরেতে আমার কবরে নবী এসে যায়। হুজুর নবী আসবে, এটার দলিল কি? মান হাজার রাসূল। 3টা সোয়াল, লাস্টের সোয়ালটা নবী নিয়া। আব্দুল কাদের জিলানীর বাবা গো, উনার নানার কদমে পইরা চোখের পানি ফালাইয়া কয়, হুজুর আপনি যদি আমারে মাপ না করেন গো, আমার আল্লাহ আমারে ছাড়তো না। এবার নানা খুব চালু ছিল, কয় লোকটা এত সরল, কত ফল আমার খাইতেছে মানুষে, জীবনে মাপ চাওয়ার লাগিয়া আইছে না। লোকটা নদী দিয়া বাসা ফলটা পাইয়া অর্ধেক খাইয়া তার কলিজায় শান্তি নাই, চোখে ঘুম নাই। এটার মতন সরল লোকরে আমি চাইরা দিতে পারি না। গাউসে বাগের নানা কয় মাপ নাই। হুজুর কি বললেন? কি করতে হবে? কি করলে আপনি মাপ দিবেন? আমার গোলামি করতে হবে। রাজি আছি। আল্লাহু আকবার কর। কতদিন কত রাত গ্যারান্টি নাই, করতে থাকো, যেদিন আমি মাপ দিব সেদিন তুমি যাইবা। আর আমরা কতজনের বড়ি খাইলাম, আম খাইলাম, পেয়ারা খাইলাম, মাপ তো দূরের কথা পারি না। আর একটা কবে ভাগবো হিটার লেগে রেডি থাকি। কথা কন না কারে? হা লোভে ভাব পাবে মৃত্যু। কত রকমের হক মানুষের নষ্ট করে। আল্লাহর হজ করার পরে এমনও বান্দা আছে, দেখবেন লাইল কাটে, জিগাই কি বাবা লাইলের কাটছেন? আমি এটা সোজা করতেছি। এমন সোজা করছে 2 হাত ঢুকাইয়া দিছে গা। ওরে আল্লাহ, হাতে বেলে হাজি সাহেব আবার লেংটি গুজ দিছে 2টা টিয়া দেখাইয়া। আমনগো রাখিটাকে এদিকে নাই, এগুলো আল্লাহ মাফ করে। আমগো কুমিল্লাতে দেখা যায় বউ হাজি সাহেব লেংটি গুজ মাইরা লাইল করতেছে। কি আপনারা কি মাইন্ড করতেছেন? 1 বছর আগে দাওয়াত দিবেন জালালিরে, মন ভরে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে যাবো। আমনগো ফোনের কাছে আগাইলে লেফটি জানি, এবার কাপড় চোপড় পরাইলেন। মাইন্ড করেন না। আমরা মতন বক্তাদেরকে 1 বছর আগে দাওয়াত দেওয়া লাগে, তো না শান্তি মতন ওয়াজ করা যায়। আমি ডায়েরি লেখারটা আমি বলছি 8টা থেকে 10টা। দাওয়াত করলে করেন, না করলে কিছু করার নেই। সময় কারোর জন্য বসে থাকে না। না আমনগো রাকির লেগে বইয়ে থাকে না গো, না আমরা গোল্লায় বইয়ে থাকে। কেউ মাইন্ড করছেন? সময় সময়ের গতিতে চলে, কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিলাম, সময় শর্ট। এবার কি করলেন? 1 বার নয়, 2 বার নয়, 12 বছর পার হইলেন। এবার আব্দুল কাদের জিলানী আব্বাস সালে মুসা জঙ্গি কয়, হুজুর আমার ক্ষমা করছেন নি? কয় না। তো কি করতাম? আর কি করা লাগবে? আমার ঘরের মধ্যে একটা ল্যাংরা অন্ধ খোঁড়া বোবা মাইয়া আছে, এমন কালার কালা, এটারে তুই বিয়া করা লাগবে। হুজুর আমি রাজি আছি। আর আমরার দেশের বিবাহ লাগে গেল কমাইয়া লম্বালা বাইটা, কালা না সুন্দর, আবার জানার হরে কমা আগে তোর আনো না চাই, তোমার ঠ্যাঙ্গেরি ঠিক আছে নি? এরপর হয় না একটি বেটকি মেরা ডাটটি চাই, উপরে না নিচে, কথা কর না কা। আবার মাথার গুণটা হরাইয়া দেখায় চুল আছে না নাই?
এরপরে হয় না, এবার কয় কিচ্ছু লাগবে না, এক সোফা, একটা ঘরের জন্য সোফা সেট দিয়ে দিয়ে, আর কিছু লাগবে না, আমার ফুতের একটা বাইক দিয়ে দিয়ে, আর কিছু লাগতো না, একটা শোকেস দিয়ে দিয়ে, লাগতো না কয়ে কয়ে ফুরা সব লই এলো। এটার নাম হলো যৌতুক। কথা না কারে, হারাম হারাম হারাম। এই জন্য ফুতে বাপের কথা শুনে না, বাপের দাম দেয় না। আল্লাহ রাসূলের টাইমে যৌতুক ছিল না, আমরা তো এটা ছাড়া বিয়ের নামও লই না। ছেড়ে দিলাম, খুব খেয়াল করেন। এবার গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি কেঁদে কেঁদে কয়, হুজুর ল্যাংরা খোঁড়া যাই হক না কেন মেয়েটার বিয়ে করলে মাপ দিবেননি? আমি ওয়াদা করলাম, যাও তোমার মাফ করে দিব। এবার বিবাহ হইলেন, আযাব কবুল করার পরে বাসার ঘরে ঢুকলেন। খোদার কসম রে, গাউসে পাকের আম্মা সালাম দিয়া যখন কদম সালাম করবেন, সালে মুসা দেখাই কয়, আল্লাহ এত সুন্দর মেয়ে, এটা তো আমার বউ না, আমার বউ তো কালা, আমার বউ অন্ধ ল্যাংড়া খোড়া, এটা কথা কয়। বাসর কথা বাইরে চলে যাইতে গেছে, শ্বশুর ডাক দিয়ে কই জামাই বা কই যান? কামনে তো কইছেন কালা ল্যাংরা মাই, এটা আমার না, এটা কোন কার মেয়ে আইনা দিছেন গরমের দিন? না এটাই তোমার বউ। কত আপনি যে কইলেন অন্ধ, আমার মেয়েরে দুনিয়ার কোন পুরুষ লোক দেখে নাই, এই জন্য বলেছি অন্ধ। জীবনে পর পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য বললাম বোবা। কখনো হেঁটে মার্কেটে যায় নাই, এই জন্য বললাম ল্যাংরা। বুঝে নিবেন জ্ঞানীদের কত সুন্দর কথা। আর আমরার মা বোনেরা বক্তব্য যদি দেয়, মাগো মাইক সারায় সোনার গাঠ সেদে ফেলে। জরগা যদি লাগতে পারে, আল্লাহ গো কানা দেন সারা উপায় নেই। কি রাগ করতেছেন? মহিলা গো গলার আওয়াজ খুব ডেঞ্জারাস। সব মহিলা না, হাতের আঙ্গুল কি সব সমান? কিছু কিছু নারীরা আছে যারা সব কিছু মেনে চলে। কথা কন ঠিক কিনা? ছেড়ে দিলাম বাস্তব ওই দিকে না, ওই গাউসে পাক জিনার নজরে অলি হইতেন। ওনার চাচা মরা লাশের সামনে বক্তব্য দিতেছেন। বক্তব্য দেওয়া অবস্থায় গাউসে পাক ছোটবেলায় আসছে, আইসা লাশের পাশে দাঁড়ায় লাশের গুতায় কুম্বিজ নেই, কিরে তুই হইতে রেছ? আমার চাচা খাড়ায় খাড়ায় বক্তব্য, তোর কত বড় সাহস, তুই ঘুমাইতেছ? লাশ এটা খাড়াই গেছে গা। ওয়াল্লা গো, লাশ যদি খাড়াইয়া যায়, আপনার কোন তো মুসল্লির উপায় আসেনি। দমুর যে একটা আর একটা গার হোক, ওয়াল্লা গো লাশ এটা কারো জানি তোর উপায় নেই। আব্বা চাচা খেবিয়া চেতিয়া বাতিজা খাড়ারে কয়া দৌড়ানি মারলেন। গাউসে পাক দৌড়াইতে শুরু করলেন। পিছন থেকে লাশ ডাক দিয়া কয়, হুজুর কই যান? আপনি আমারে নিয়া যান। লাশও দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে 4 কোষ জায়গায় গেলেন। 4 কোষ মানে 2.5 থেকে 3 কিলো জায়গা। এর ভিতরে যতগুলা গোরস্থান কবর ছিল সবটি কবর থেকে উঠে দৌড়াইতেছে। সাসা গো আল্লাহ, অবস্থা তো ভালো না। এতে যেদিক দিয়ে যেদিক দিয়ে মারা মানুষ খালি উঠতেছে। সুবহানাল্লাহ ফকরে থাক। মরা মানুষ দাঁড়াইয়া দৌড়াইতেছে। সাসা দৌড়ানি বন্ধ করে পিছনে তাকাইলো। তাকাইতে দেরি রে, এবার গাউসে পাক রে সাসা কয়, বাতিজা তুই যতই যাস ততই যে মরা মানুষ জিন্দা হয়, কারণ কি? কয়, চাচা ছিলেন না আমারে, কেন থামলেন? দৌড়ান না কেন? দৌড়াইতে দৌড়াইতে আপনি চাচা যদি আমারে মদিনায় নিয়া যান, খোদার কসম আমি আজকে আমার কামলিওয়ালা নবীরে উঠাইয়া দেখাইয়া দিব। তিনি হলো গাউসে পাক, ওই গাউসুল আজম জামে মসজিদ নামের উসিলে বেড়াফার। সুবহানাল্লাহ ফকরে থাক। বাড়িতে নিয়ে বুট বাদাম খাইয়েন। কিপটা লোক দেখছি, আমরাও মতন দেখছি। ও আল্লাহ গো, সুবহানাল্লাহ করতেছে না। আর সুবহানাল্লাহর ধ্বনির সাথে আল্লাহর আসমান কেঁপে ওঠে। আল্লাহ কই সগীরে গুনাহ মাফ। আল্লাহ কি গুনার জন্য কারো কাছে ক্ষমা চাওয়া লাগবে? ওই বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানির কথা বললাম। আল্লাহর হাবিবকে আল্লাহ কয়, বন্ধু তুমি হলে খাতামান নবীন, তোমার পরে আর কোন নবী আসবে না। আমি জবনাটা দিলাম, বেলায়েতি জবনা, কিয়ামত পর্যন্ত লিঙ্গার করবে। আর আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি সমগ্র পৃথিবী, তামান পৃথিবীরে আমি ওলি আল্লাহর মাধ্যমে নিয়ন্ত্রণ করব। এটা আমি বানাইয়া কই না। বিশ্ববিখ্যাত তাফসীর কারক আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তাফসীরে মাঝহারি 558 পৃষ্ঠা মুলুবি ভাইরা লেখা রাখেন। হরে গোবিন্দ জালালি বানাইয়া কিচ্ছা কাইনে কইয়া গেছে কা। এরকম আছে না কন্যা? ওডিরে কইতাছে কিতাবের নাম তাফসীরে মাঝহারি।
আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন, শুনে নেন, আমরা তো ভোটের মাধ্যমে নির্বাচন করে সুমন বাইরে বাস করাইছেন। ওই নির্বাচনের মধ্যে আল্লাহ একটাই নির্বাচন দিয়া 355টা আসন করলেন। একটা হলো সংসদ, ওই সংসদের সদস্য হলো 355 জন। 60 জন হলেন বেলায়েতের মন্ত্রী, বেলায়েতি সংসদের মন্ত্রী হলো 4 জন। 2 জনরে দিয়া আসমান নিয়ন্ত্রণ, 2 জনরে দিয়া জমিন নিয়ন্ত্রণ। আব্বা গো, যে 2 জন আসমান নিয়ন্ত্রণ করে, কিতাবের মধ্যে পাইলাম একজনের নাম হলো জিব্রাইল আর একজনের নাম মিকাইল। আর যেই 2 জন জমিন নিয়ন্ত্রণ করে, একজনের নাম হলো ও বাবা হযরতে আবু বকর সিদ্দিক, আর একজনের নাম ওমর। এই 2 জন জমিন নিয়ন্ত্রণ করে, হইয়া গেল 4 জন। এই 4 জনের দ্বারা আল্লাহ আসমান এবং জমিন নিয়ন্ত্রণ করবে, করিতে থাকবে কিয়ামত পর্যন্ত। বাজান খুব খেয়াল করবেন, ওই বেলায়েতি সংসদের মধ্যে স্পিকার হলো একজন। আমাদের সংসদ সদস্যরা অনেক আছে, 300টা আসন। এর মধ্যে বিরোধী দল, নিজের দল, তারপরে আরেকটারে বলা হয় বিদ্রোহী দল, কথা কন না কা। এইভাবে কয়েকটা দল মিলে সংসদে যায় উঠে। সপ্তাহে 2 দিন সংসদ খোলা হয় বাংলাদেশেরটা। ওই সংসদের মধ্যে বাজেট হয়, রাকির এই রাস্তা বাজেট হবে, ছোট ছোট কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, কথা কন না কা। সব মন্ত্রিসভার মধ্যে পাশ করানো হয়, তারপরে রাস্তা কালভার্ট করা হয়, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা এগুলা করা হয়। আর ওলি আল্লাহর বাজেট হইল কোন রাষ্ট্রে কি দিবে না দিবে, তোমার রিজিকে কি আছে না আছে, কি হবে না হবে, সব কিছু ওখানে বাজেট হয়। আজকে কারা কারা মাহফিলে আসবে, কে কে জান্নাতে বসবে, কারা চলে যাবে, কারা থাকবে না, কারা ওয়াজ শুনে হেদায়েত হইব, এটাও লেখা হইয়া গেছে। ওই সংসদটা প্রত্যেক দিন খোলা হয় না, সপ্তাহ মাত্র একদিন খোলা হয়। ওই দিনের নাম হলো বৃহস্পতিবার রে বাবা। প্রত্যেক বৃহস্পতিবারে আসরের নামাজের পরে সংসদটা খোলা হয় রে। ওই সংসদের মধ্যে আজকের যিনি এই মাহফিলটা নিয়ন্ত্রণ করে, উনি দাঁড়াইয়া কয়, মাননীয় স্পিকার রাখি গাউসুল আজম সুন্নি জামে মসজিদের উদ্যোগে 16তম সুন্নি মহাসম্মিলনের কে থাকবে সভাপতি, কে হবে প্রধান অতিথি। আমজাদ জালালে সুদূর লাকসাম কুমিল্লা থেকে আসবে। উনি যেহেতু প্রধান বক্তা অথবা প্রধান অতিথি, ওনার আলোচনাটা কি দিবেন, ওনার আলোচনা শুনে কারা কারা হেদায়েত হইবে, কারা মাহফিলে বসবে, আমি আজকে সবকিছু আপনার মাধ্যমে জানতে চাই। এখন আসেন স্পিকারকে। স্পিকার তো বাংলাদেশের টানা, স্পিকার তো সৌদি আরবের টানা, স্পিকার তো জাতীয় সংঘের না। স্পিকার তিনি কে? তিনি মহিলা না, তিনি হলো পুরুষ। তিনার নাম কি? ওই তাফসিরে মাজহারির মধ্যে পাইলাম আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি তিনি বলেন, তিনি হলেন ফিরানি পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি। ওই গাউসুল আজম মসজিদের নাম দেখে ওয়াজটা আমি ধরলাম, খারাপ লাগতেছে, কিন্তু সময় যদি পাই ইনশাআল্লাহ আবারও আসলে মেহরাজের আলোচনা করব। কারণ মেহরাজের ঘটনাটা বিশাল লম্বা, 4 থেকে 5 ঘন্টা লইয়া বসলে এরপরে আলোচনার মূল কাহিনী যাব। অনেকে তো মেহরাজে নবীর আরশতে নিয়ে রেখে আসে, নামানোর খবর থাকে না। আমার কথা কন না গা। তো কখনো আসলে ইনশাআল্লাহ নামাইয়া সারমু। কিভাবে আসলেন? ওই রাহমাতাল লিল আলামিন নবী গো এখনো রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আপনি উম্মত কয়দিন কাঁদছেন? বাবার নাম মনে আছে, দাদার নাম মনে নাই, দাদার বাবার নাম মনে নাই, সাসার নাম মনে আছে, সাসার আব্বা আব্বার আব্বার নাম মনে নাই। আপনাকে কয়জন মনে রাখবে? যিনি মনে রাখবেন তিনি হায়াতুন নবী, যিনি মনে রাখবেন তিনি জিন্দা নবী, যিনি মনে রাখবেন তিনি আমার মায়ার নবী। ওই নবীকে কবরে হাসরে চাই কি চাই না? জোরে কর। ওই নবীকে যারা চান তাহলে মা বাবার দোয়ার জন্য গাউসুল আজম জামে মসজিদের উদ্যোগের মাহফিলটা প্রতি বছর আরো বড় হোক। ছোট প্যান্ডেল হয়ে গেছে, এখানে তো জায়গায় হয় না। আব্বা অনুরোধ আপনাদেরকে, এই মাহফিলটা কনফারেন্স রূপে হোক, অর্থাৎ আরো অনেক বড় হোক। কে কে স্যার হাত তোলা দেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান, খুব খেয়াল করবেন। ওয়াজ আরো অনেক লম্বা ওয়াজ। গাউসে বাগের ওয়াজ মাত্র শুরু করলাম। ওই বরফির আব্দুল কাদের জিলানীর নজরে আশা কইরা
রাকিবাসীরে বলবো যারা মা বাবা দুনিয়াতে হারাইছেন, ওই মা বাবার অন্তরে ভালোবাসা নিয়া, মা বাবার কবর আযাবের আশা নিয়া আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ, আজকের এই গাউসুল আজম জামে মসজিদের সুন্নি প্রোগ্রামে আমার মাও নাই বাবাও নাই, মা বাবার জন্য দোয়া চাইয়া আগামী বছর এই সুন্নি মাহফিলে বিসমিল্লাহ মাইক রাখার জন্য ৫,০০০ টাকা আমি কোরবান করব। একজন আশিক রাসূল চাইলাম, ১০ জনের দরকার না রে বাবা। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে থাকবো, নবীর প্রেমিক হিসাবে ৫টা মিনিট সময় চাইলাম। একটা লোক চাইছি ৫,০০০ টাকা। কে আছেন দেওয়ার মতো? হাত তোলা দিবেন। জানি না মাওলা কারে কবুল করছে। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্দর জায়গা কোথায় মিলে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ওই মদিনাওয়ালার প্রেমিক হিসেবে মাইক ৫,০০০ টাকা কষ্ট করলেন। শুধু কোরআন নয় রে, ওই যে ফকির লোকটা ভিক্ষুক হইয়া গেলেন। ভিক্ষুক করে বেশে বাড়ি নাই কেউ, সবাই যায়া বাবা লক্ষ্য করবেন ভিক্ষুকরা ডাক দিয়া কয় কে আছেন বাড়িতে? আমি ফকির, আমারে কিছু দান করেন। কয় কি কয় না? ওই ভিক্ষুকটা দান না ছায়া কয় কে আছেন ঘরে? আমি মুসাফির, আমি ফকির মানুষ, দয়া করে আমার একটা গ্লাস পানি খাওয়ান, বাড়িতে কেউ নাই। বাজান খুব খেয়াল করেন, তখন ওই গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে ছিলেন রে বাবা। মা জননীর মায়া লাগছে, দয়া লাগছে রে। উনি গ্লাসের মধ্যে পানি লইয়া দরজা হালকা টান দিয়া পানির গ্লাসটা যখন এইভাবে ধরলেন, চেহারা দেখায় না, হাতের কবজি এত সৌন্দর্য দেখা গেলেন। ফকির বেড়ার ভিতরে শয়তানে বড় করলেন, খারাপ উদ্দেশ্য তার ভিতরে চলে আসলেন। মার হাতে হাত দিবেন আর বরফির আব্দুল কাদের জিলানী বাহিরে ফ্যাট থেকে বাহির হইয়া বাঘের সুরুত ধরে হা কইরা দাঁড়াইয়া রইছে। আচ্ছা, এখন যদি এনে বাঘ একটা খাড়ায়, আমার তো জিগাইবেন না, আপনারা যে দৌড় দিবেন জুতালানোর সময় পেতেন না। কথা কন না কা? ও আল্লাহ, ফকির কো খাইছে রে বাঘ, এটা কতুর আইছে রে, এটা জাগার মধ্যে এনে স্টক করে আলিছে, বেহুশ অবস্থা খারাপ, লোলমূল ছাইরা দিছে। মা জননী তার বাঘ দেখে নাই, ও গ্লাসে হাত না দিয়ে মার হাতে ধরবে, আর গাউসে বাঘ দরজার পাশ থেকে হা করে তাকে রয়েছে। সুলতানের ভূত, আমার মার গায়ে হাত দিবি তো তোরা খাইছে। মার হবে কন না কা? ওনারা মাতৃ গরিব অলি নয়, শুধু রুহ জগতে অলি। আল্লাহ সর্বপ্রথম মানুষের রিজিকার মনে করেন হায়াত আর মৃত্যু লেখে। কথা কন না কা? তো ওই রুহ জগতে থাকতে আলমে আরো হাতে আপনি কি করবেন, কি হবেন, সব লিখে দিয়েছেন কে? একটু জোরে বলেন। ওই আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। যদি থাকতো, খোদার কসম, জীবনে মানুষ নামাজ ছাড়তো না। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, জীবনে মানুষ সুদের কারবার করতো না। কথাটা সত্য না মিথ্যা? ওই আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই, অন্তরে নাই। কালেকশন আমি ধরতাম না, তাগোটা আগে সাকসেস করে দিছি। হক করলে হক করলেই বা, আর কথা চলবে না। এবার ওয়াজ করে আমি টাইম মতন চলে যাব, রাজি তো সবাই? আবদার চলবে না, আবদার করতে হলে 1 বছর আগে দাওয়াত দিবেন, বলবেন হুজুর টাইম টু টাইম আপনি এই টাইমে থাকবেন, তাহলে ওয়াজ করে যাব। শর্ট টাইমের ভিতরে আমরা রে ফাইতেন না। এখন আমরা যদি তাইরি সাহেবের কাছে যাই, হুজুর আগামী মাসে আমার একটা ডেট দেন না, ফাইবেননি? তো ওনার মতো আমরা না হই, আমরা তো 14 গোষ্ঠী বক্তা, ফিরের বংশ। কথা কন না কা? তো আপনার বুঝতে হবে, আপনার তো সবকিছু গায়ের জোরে চলে না, কিছু কোরআন হাদিসে মানতে হবে। কথা কন ঠিক কিনা? সময় সময়ের গতিতে চলে, এই জন্য কষ্ট পেয়েছি আজকে। আপনারা 1 বছর আগে আমাকে বলবেন, কারণ এই এলাকার মধ্যে আমাদের ভক্ত আশেক বেশি, অনেক লোক আসবে, আফসোস করে চলে যাবে। তো এটা তো আমার জানেন আসলে হাকিকতটা কি। দেখ, ছেড়ে দিলাম, মানুষগুলা বসার জন্য জায়গা করে দিবে। আমার পরে আসতেছে আমার এই রুহানি সন্তান, আমি তার জন্য দোয়া করি, আব্দুর রহিম জালালি সাহেব, উনি আলোচনা করবেন, কণ্ঠ ভালো, খুব চমৎকার আলোচনা করবে। আসেন আমার কথার দিকে। বাজান গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানীর কথা কেন বললাম? তুমি আমারে আল্লাহ সৃষ্টি করার আগে মা এবং বাবার মিলনের মাধ্যমে আমরা রেহেমে যাই, কিন্তু রেহেমে যাওয়ার আগে আল্লাহ বাবার মগজের মধ্যে তোমারে পাঠায়। সুবহানাল্লাহ। মগজের মধ্যে বীর্যমণি কইরা পানিটা মাথার মধ্যে রেখে আস্তে আস্তে নামাইতে নামাইতে বাবার পৃষ্ঠের মধ্যে রাখে। সুবহানাল্লাহ। রে পৃষ্ঠের মধ্যে রাইখা
ফোঁটা পরিমাণ বীর্য অথবা নাফাক ফানিটা মার রেহেমে যাইতে দেরি রে, ওইটা ঘুরতে 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 120 দিন পর্যন্ত ঘুরিয়া রক্তের চাকা তৈরি হয়। সর্বপ্রথম ঘোড়ার মধ্যে নাফাক পানি থেকে রক্তের চাকা থেকে 1 মাস 120 দিন অর্থাৎ 3 মাসের উপরে ওই সময় আপনার শরীর দেহ গঠন করা হয়। আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়া 3 মাস রাখে, আবার 3 মাস উপরের দিকে দাঁড় করায় রাখে, আর 3 মাস সিজদার মধ্যে তোমারে ফালায়া রাখে। তিনি কে? আল্লাহ সিজদা পছন্দ করে না, কিন্তু মার গর্ভে টিউবের ভিতরে রেহেমের ভিতরে সুন্দর একটা টিউব বানায়া দেয়। ওই টিউবের ভিতরে আল্লাহ 3 মাস নিচের দিকে মাথা, 3 মাস দাঁড় করাইয়া 3 মাস সিজদার মধ্যে। তিনি কে? ওরে কখন তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে, ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধকারে না কবু তোমার গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে চিল্লে কবেন আল্লাহু আকবার। দুঃখজনক আমাদের দেশের কিছু মানুষ ওই মা বাবা আপনার প্রেমে আমি আল্লাহ ওই কোরআন শরীফের মধ্যে তার চেয়ে বেশি নিয়ামত দিয়া দিলাম। হুজুর এই দিকে কেন গেলেন? কারণ মার মতন কষ্ট কেউ করে না। আমি ওই দিকে যাচ্ছি বুঝাচ্ছি। এবার ওই মা বাবার কবর জিয়ারতে যারা বাধা দিবে এদেরকে কেমনে আমি মুসলমান কইতাম? এরা কত খারাপ শব্দ ব্যবহার করে। আমরা বলে মাজার পূজারি, আর মাজারে পূজা চলে না, মাজারে চলে জিয়ারত, ঠিক কিনা? যারা মাজারে সেজদা করে আমরা তাদের পক্ষে নাই। সেজদা হলো আল্লাহর জন্য। সেজদা করতে নিয়ত লাগে, ওযু লাগে, কিবলামুখী কাবাতিশ শরীফাতি আল্লাহ নিয়ত কই কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কাবা হলো শর্ত। পূর্ব দিকে ফিরে নামাজ পড়লে হইবনি। পাবলিক দেখবে শালা পাগল হইছে যে মনে নিজেও জানে না। কথা বল না। কেউ যদি আমি জালালি যদি হুব দিকে ফিরে পড়ে আপনার হাতে বলে একজন আলেম হাতে হুব দিকে হিরি নজর দিয়েছে, এটা কি পাগল না ছাগল? কথা কন না করে তো বুঝতে হবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন নিয়তের মাধ্যমে কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, কাবামুখী কিবলামুখী। আর আপনার আমাদেরকে জিয়ারতে পূজাকারী বলে গালি দেন, আপনার কি লজ্জা লাগে না? পূজা কারে বলে এটাই তো আপনি জানেন না। পূজাকারীরা কখনো মুত্যা হানি খরচ করে না। আমরা তো পৌত পবিত্র হওয়া লাগে, প্রস্রাব যদি জামায় থাকে কখনো ওযু হবে না। আর পূজা খাজরিরা নাফাক তো নাফাক, গোবর দিয়া গল লেফে। আমরা দেশ হিন্দুরা কি গোবর নিয়ে গল লেফে না? তো আমরা যদি গোবর দিয়ে গল লেপে গোবর উপরে নামাজ পড়ি হইব নি? কারণ আর কাম হাকাম 13 ফরজ, জাগা ফাঁক, কথা কন না কা, শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজ হগল কর নবী মরে গেছে, এতারে ফাতলা জুতা দিয়া ফিডানো ইমানি দায়িত্ব। ওয়াজ কি গরম হবে না ঠান্ডা হইব? আইতেছে গরম ওয়াজ। সমালোচনা করবেন পরে নিজে বিপদে পড়বেন। কারণ আমার দায়িত্ব বেশি বাবা। এই সময়ের ভিতরে সব কালেকশন এবং ওয়াজও করতে হবে, কালেকশনও করতে হবে। আমরা আছি বিপদে বাবা। যারা ওয়াজ শুনতে চান তারা সমালোচনা না করে নিজে আইয়া দাবাত করে যাবেন যে হুজুর আমার কোনো কালেকশন লাগবে না, শুধু ওয়াজ করে যাবেন। তাহলে হলে হেডো মোলা লোক, কথা কর না কা এন খালি ওয়াজ শেষ। এগুলো করবেন না। জানতে হবে, বুঝতে হবে কিভাবে কি হয়েছে। দুটা মূর্তি বানায়, একটার নাম ভগবান ভগবতী, পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। বুঝেন নাই কথাটা? পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আমরা এমন আল্লাহকে সেজদা করি রে, কিয়ামত হইয়া যাইব আল্লাহ নামের কোন লিঙ্গ পাওয়া যাইত না। এই জন্য আমি বলি ওরে গায়ের জোরে বললে কথা
নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে, সেদিন বল কমিবে হাতে পায়, বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন পড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। একসাথে কোন আল্লাহু আকবার। আহা, তাই এমন একদিন আসবে চলে, বুক বাসিবে নয়নের জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। ওরে হাত তুলিয়া সাইবা মাপ, যত কইরা সপাপ, হাত তুলিয়া সাইবা মাপ, যত কইরা সপাপ, জালালি কয় তবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। একটু চিল্লে চিল্লে কোন আল্লাহু আকবার। খুব খেয়াল, যারা আমাদেরকে পূজাকারী বলে তারা বলবেন দলিল দাও। কখনো মুসলমান পূজা করে না, আমরা মুসলমানরা জিয়ারত করি, ওযু করে পাক পবিত্র হয়ে সর্বপ্রথম দাঁড়াইয়া সূরা ফাতিহা আদায় করি। আচ্ছা বলেন তো, সূরা ফাতিহাটাকে আল্লাহ বলেছেন উম্মুল কোরআন, কোরআনের মা, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আসেনি। সাই নফল বলেন, সুন্নত বলেন, ওয়াজিব বলেন, ফরজ বলেন, তাহাজ্জুদ বলেন, আওয়াবিল বলেন, এরশাক বলেন, এরপরে কি আছে তারাবি বলেন, ঈদের নামাজ বলেন, কথা কোন না, প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা আছে কি নাই? এটাকে বলে উম্মুল কোরআন, কোরআনের মা। এক খতম আল্লাহর রাসূল বলে, কেউ যদি মা বাপের কবরের কাছে দাঁড়ায়া কোরআন খতম করতে পারো নাই, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ 11 বার তুমি আদায় করে হাত তোলা দাও আল্লাহর কাছে, খোদা কি কসম আমি আল্লাহ ওয়াদা করলাম তোর মা বাপের কবরে এক খতম কোরআনের সওয়াব নাজিল করে দিবে। এবার আপনারা বুঝে নেন কেন আমরা নবীর পাগল গো, কেন আমরা নবী নবী করি? এই জন্য নবী নবী করি, ওই জিয়ারতকে যারা বাধা দিয়া পূজার সাথে তুলনা করে, আমি তাদেরকে মুসলমান মানি না। মুসলমান যদি হয় তুমি কিভাবে পূজার সাথে তুলনা করো? কোথায় কোরআনের আয়াত? সূরা ফাতিহা উম্মুল কোরআন, তেলাওয়াতের জন্য পবিত্র হওয়া লাগে, কথা কন না কা? কিন্তু একটা হিন্দুরা কখনো অজু তো দূরের কথা মূর্তি হানি খরচ করে না, দুটা মূর্তি বানায় চতুর্দিকে ঘুরে ঘুরে ওরা সূরা ফাতিহা দিয়া কীর্তন করে না, ওরা কীর্তন করে ওদের ভাষায়, ওদের ভাষায়। যদি সূরা ফাতিহা দিয়ে কীর্তন করতে তাহলে তুই পূজার সাথে তুলনা করতি। কোনো হিন্দু তো আমাদেরকে পূজাকারী বলে নাই, খ্রিস্টানে বলে নাই, ইহুদিরা বলে নাই, নাসারারা বলে নাই, কথা কন না। তোর মতন মুসলমানের দরকার নাই, তুই পূজা কর, জিয়ারত তুই মানস না, আল্লাহকে কেমনে মানলি? আল্লাহ রাসূল কয় বেশি বেশি জিয়ারত করো। মা বাপ কবরে চলে গেছে রে, আর মা বাপ তোর কাছে ফিরে আসবে না। কত জায়গা সম্পত্তি আব্বা মা রেখে গেছে রে, কেমনে রে মা বাবার বুইল্লা রইলে? ওই মা বাপের দোয়ার মতন রহমত হয় না। কোনো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কয় ও আমার বান্দারা, আমি এটা বিদ্যুতের গতিতে কবুল কইরা লও। ওই মা বাপের দোয়া চাই কি চাই না? মা বাপের জিয়ারত চাই কি চাই না? তাহলে তুমি কিভাবে আমাদেরকে পূজাকারী বলো? জ্ঞানী মানুষদেরকে আমি বলবো পূজা শব্দ কেন তুমি লাগো? এখন আপনি যান বাবা সিফা সালাহ নাসিরউদ্দিনের মাজারে, কীর্তনকারীরা ঢোল বাজায়া চতুর্দিকে ঘুরে ঘুরে কীর্তন করে। আমরা কোন চতুর্দিকে ঘুরে ঘুরে জিয়ারত করি? কথা কন না কা? তো আমরা কি করি? আমরা দাঁড়াইয়া থাকি, লাশ যেই কবর মুখী হইয়া অথবা পায়ের কাছে, কথা কন না কা, দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ি। যে সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলেছেন, আর যে সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর কোনো জন্ম নাই, আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহু আকবার কন না কা? লা শারিকা লা, যার সাথে কারো শরীক নাই। তুমি শরীক করছো পূজার লগে, দুটা মূর্তির লগে। আমার রব যিনি, তার হাত নাই, কুদরতি হাতে ধরে, কথা বলেন ঠিক কি না? আমার রব যিনি, তিনার চক্ষু নাই, তিনি কুদরতি চক্ষুরে দ্বারা দেখে। ওনার সাথে তুমি দুটা মূর্তির সাথে তুলনা করলা, লজ্জা লাগে তোর মুসলমান কইতে? কথা বলেন না কেন?
আপনারা হয়তো অনেকে রাগ করতে পারেন, আরে ওয়াজ বুঝে নিবেন বাবা। যে হুজুর কইব আমরা পূজাকারী, ওই সমস্ত হুজুরে সালাম দেবেন না, কারণ তারা সালাম দেওয়া যাবে না। তে মুসলমান যদি হইতো নাফাক জিনিসের সাথে পবিত্র জিনিসের তুলনা চলে। আল্লাহ কয় বন্ধু মা বাপের কবরের কাছে যাইয়া সূরা ফাতিহা একলাস আদায় কইরা কোন সন্তান যদি আমার রহমান দরবারে দুটো হাত তোলা দিয়া রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের পানি নাকের আগায় আসার আগে আমি ওয়াদা করলাম তার মা বাপের কবর আযাব বন্ধ করে দিব। এটা থেকে আমাদেরকে দূর করে দিছে। এখন আবার ফতোয়া আসছে নতুন, আপনারা দেখবেন নেটে ছাড় দিন, আমি বানাই কই না। আমির হামজা নামে একটা জেল থেকে বাইরেছে জামাতের, সে বলে মিনহা খালাকনাকুম আফিহা নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে যে আমরা মাটি দেই, এইটাও নাকি জায়েজ নাই, শুধু বিসমিল্লাহ বলে মাটি দিয়ে দাও। কদিন পরে কব মাটি দেওয়া লাগবো না, কারণ তারাবির নামাজ নিয়ে আসছে 8 রাকাত, কদিন পরে কব তারাবি নাই, আইতাছে দিন, এটা বেশি দিন নাই, কথা কন না কা। কারণ আপনারা সচল হন, সতন হন, জ্ঞানী মানুষেরা সজাগ থাকবেন, ইমানদার মুত্তাকিন আশিক রাসূল ইমাম সাহেবের পিছে নামাজ পড়বেন, তাহলেই তো ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইবে। আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজটা জান্নাতের চাবি হইয়া যাইবে। আমরা এমন নামাজ পড়ি রে, নামাজের ভিতরে গেলে দুনিয়ার জারিগামি কথা মনে পড়ে, কিন্তু আল্লাহওয়ালা লোকেরা নামাজের মধ্যে আল্লাহরে খুশি করেছে। সুবহানাল্লাহ কয় না রে? ওই 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? প্লিজ কথা বলবেন, চাই কি চাই না? রমজান আসলে 20 রাকাত তারাবি চাই কি চাই না? এবং কি জানাজার পরে দোয়া চাই কি চাই না? দলিল আমার নবী বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাকলুসুলাহুদ দোয়া। আপনারা জানাজার নামাজটাকে দোয়া বলেন, ফাইসেন কই? জানাজার নামাজকে যদি দোয়া করেন তাহলে আপনারা বলেন তো নামাজের মধ্যে 7 তাকবীরের সহিত এই জানাজার নামাজ আমরা আদায় করি, কয় তাকবীর? কথা কন না, কয় তাকবীর? আমি তো বলছি সোনার ঘাটা মনে 3 তাকবীর, 1 তাকবীর কম। কি কম আছে নাই? কয়টা কয়টা? 7 তাকবীর। ওই দোয়ার মধ্যে কোনো তাকবীর আসেনি তো, হেতেরা যে কয় এই নামাজটাই দোয়া, মূর্খের ঘরে মূর্খ। নবী কই ইজা সাল্লাইতুম, সাল্লাইতুম শব্দের অর্থ বুঝোস? ফাখলুসু লাহুদ দোয়া, জানাজার নামাজ তুমি শেষ করে কাতার ভেঙে ফেলো। কাতার কি করো? সোজা করে না, কাতারগুলো ভেঙে লাশের চতুর্দিকে দাঁড়ায়া দোয়া সূরা ফাতিহা একলাস পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহকে আমি মৃত্যু ব্যক্তি, আমার বন্দাকে আমি আমার রহমতের কোলে তুলে লই। এখন আমরা এই রহমত থেকে যারা বঞ্চিত আপনাকে আমাকে করতেছে, এরাই হলো বড় মুনাফিক। আরে কথা বলেন, এরা ইহুদিদের টাকা পান করে পেটে ঢুকাইয়া ফতুয়া সার্ভিস করে, কোরআন মানে না, হাদিস মানে না, ওলি মানে না, আব্দাল মানে না, আওতাত মানে না। যদি মানতো আল্লাহর ওলিরা জানাজার পরে দোয়া করছে কি করছে না? আর জোরে বলেন। তো এই হাত তুলে দোয়াটা তোমরা নাফাক বলো, আমাদেরকে তোমরা মানে বিশেষ করে আমাদেরকে বারবার তোমরা আমাদেরকে বলো আমরা বলে কি মাজার ফুজারি। এই ফুজা শব্দ যার জবানে আসবে খোদার কসম তার জবান এবং নাফাক হয়ে যাবে, তার ইমান ভাইরাস হয়ে যাবে। বুঝতে হবে আল্লাহর সাথে কারো শরীক চলে না। আমরা জিয়ারত করি, আমরা চাই কার কাছে? একটু কথা বলেন, কার কাছে? দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে চাই না, সুমন ভাইয়ের কাছে চাই না, কথা কন না কা? চাই কার কাছে? আমার রব, যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আবার মৃত্যু দিবেন, আবার কবর জীবিত করবেন, আবার ওই কবর থেকে উঠে হাসরে নিবেন। তিনি কে? ওই রবের কসম আপনাদের কাছকে বলে যাই, যে ইমাম সাহেব বলবে জানাজার পরে দোয়া নাই, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি। আমার বাড়ি আপনার ইন্ডিয়াতে না, আমার বাড়ি লন্ডনে না, আমার বাড়ি ফ্রান্সে না, আমার বাড়ি হচ্ছে কোথায়? কুমিল্লার জমিনে, আপনাদের হবিগঞ্জ। এখানে আসতে পাসপোর্ট ভিসা লাগবে না, ফোন করবেন ইনশাল্লাহ চলে আসবে, ভয় নাই। কোরআন হাদিসের মতে মতে থাকেন, যদি মরে যান আল্লাহ কয় জান্নাতি। তো এই আলোচনাটা আজকে আপনাদেরকে এই জন্যই বললাম, কখনো মা বাপের আমরা কষ্ট দিতে চাই না, মা বাপের খেদমত চাই কি চাই না? তাহলে অনুরোধ হচ্ছে যারা কমিটির লোক আছেন, আপনারা 4-5 জন লোকদেরকে নামাই দেন, 5টা মিনিট জিকির করে এই জিকির অবস্থায় নগদে 100, 200, 20, 30 যার কাছে যা আছে নগদে একটু দান করেন। কমিটির কারা আসো ঢুকে যাও ভিতরে।